জামায়াত খুনির দল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। পুলিশে নিয়োগ, চাকরি পেতে যে পরামর্শ দিলেন সার্জিস আলম। মার্চ ফর গাজা নিয়ে খতিবদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন আজহার। এদিকে বদলে যাচ্ছে পুলিশের লোগো, থাকছে না নৌকা। এবং সর্বশেষ জানাবো পিটি হত্যার পর মরদেহ গুম, আসামি দেখানো জায়গায় মাটি খুঁড়ে উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত খুনির দল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। জামায়াত ইসলামীকে খুনির দল আখ্যা দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা নূর করিম বলেন, 1971 সালে তারা 30 লাখ মানুষ হত্যা করেছে, 2 লাখ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, এমনকি ছোট শিশুদেরও হত্যা করতে তারা দ্বিধা করেনি। তাদের ক্ষমতায় আসার স্বপ্ন কিয়ামত পর্যন্ত পূরণ হবে না। বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এ সভায় নূর করিম জামায়াতকে লুণ্ঠনকারী দল হিসেবে আখ্যা দিয়েছেন। বলেন, 1971 সালে তারা লুটপাট করে টাকায় পাহাড় গড়েছে, সেই অর্থ দিয়ে তারা এখনো রাজনীতি করে। তারা শুধু আমাদের নয়, আমাদের মা বোনদেরও হত্যা করেছে, বিদেশে অর্থ পাঠিয়ে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডাও চালাচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে জামায়াতের সঙ্গে ষড়যন্ত্র অভিযোগ তোলেন নূর করিম। তিনি বলেন, আমরা তাদের বিষ দাঁত ভেঙে দেব। পুলিশে নিয়োগ, চাকরি পেতে যে পরামর্শ দিলেন সার্জিস আলম। পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে, এখন ফিটনেস পরীক্ষা চলছে, এরপরে 50 মার্কের লিখিত পরীক্ষা হবে, সর্বশেষে 15 মার্কের ভাইবা হবে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত এবং ভাইবার 65 মার্কের ওপর নির্ভর করবে তার চাকরি হবে কিনা। অর্থাৎ এখানে রিটেন পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে রিটেনে যত ভালো করবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি। গতবার প্রায় 500+ পরীক্ষার্থী ফিটনেস উত্তীর্ণ হয়ে রিটেন এবং ভাইবা দিয়েছিল। তিনি লিখেন, এর মধ্যে ফাইনালে 28 জন নিয়োগ পেয়েছিলেন। ভাইবাতে মোটামুটি বেসিক জ্ঞান থাকলে 15, এর মধ্যে 7-8 এমনিতেই পায়। সেখানে ভাইবাতে সুপারিশ করে 2-4 মার্ক বাড়িয়ে কোনো লাভ নেই যদি আপনি রিটেনে ভালো না করতে পারেন। যেহেতু রিটেনে ভাইবার 3 গুণ মার্কস রয়েছে, তাই যদি আপনি পুলিশের কনস্টেবল হতে চান তাহলে লিখিত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিন। তিনি আরো বলেন, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি, ফিটনেস পরীক্ষার উত্তীর্ণ হলে রিটেন ভাইবার প্রিপারেশন বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধ করুন। জেলা পুলিশ পঞ্চগড় নিষিদ্ধ করেছে, পঞ্চগড়ের শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে, কোনো প্রকার সুপারিশকে গ্রহণ করা হবে না। এনসিপির এই নেতা বলেন, কোটা না মেধা এই স্লোগান দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে, 1,500-এর অধিক মানুষ জীবন দিয়েছে, 1.5 লক্ষের অধিক মানুষ রক্ত দিয়েছে, সেখানে মেধার বিপরীতে সুপারিশ এই অভ্যুত্থানের শহীদের রক্তের সঙ্গে প্রতারণা নামান্তর। দয়া করে নিয়োগের ক্ষেত্রে আমার কাছে কেউ কোনো প্রকার সুপারিশের আশা আসবেন না এবং আহ্বান থাকবে অন্য কোনো দলের কোনো নেতার কাছেও যাবেন না। বরং আমরা চাইব বাংলাদেশ পুলিশ শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করবে এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা সেখানে সহযোগিতা করব, মেধার জয় নিশ্চিত হবে। মার্চ ফর গাজা নিয়ে খতিবদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন আজহার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন শায়খ মিজানুর রহমান আজহারি। শুক্রবার সকাল 10:30টার দিকে মিজানুর রহমান আজহারি খতিবদের উদ্দেশ্যে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন, সম্মানিত খতিব সাহেবদের নিকট অনুরোধ, আজকে জুমার খুতবায় মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন। এর আগে এই সমাবেশে সবাইকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে শায়খ আহমদুল্লাহ লিখেছেন, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি বিক্ষোভ সমাবেশ হতে যাচ্ছে যেখানে সব রাজনৈতিক অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত আগামী 12 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে ইনশাআল্লাহ। সবাইকে এই সমাবেশে আসার আহ্বান জানিয়ে তিনি আরো লেখেন, মানবতার জন্য এই দিন আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে, কাছের মানুষকে আসতে উদ্বুদ্ধ করুন, সম্ভব হলে সন্তানকেও সঙ্গে আনুন, তারাও জানুক পবিত্র ভূমি মানুষের মর্মন্তদ দুঃখ গাথা। পাশাপাশি বিপুল জামায়াতের সুযোগে কোনো অসাধু চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। বদলে যাচ্ছে পুলিশের লোগো, থাকছে না নৌকা।
রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ সবচেয়ে আস্থাহীনতায় ভুগছে পুলিশ বাহিনী। পুলিশের প্রতি আস্থা ফেরাতে নানা পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আলোচনা চলছে পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে। এরই মধ্যে নতুন পোশাকের ট্রায়াল হয়েছে। এবার পুলিশের লোগো পরিবর্তন হতে যাচ্ছে, আর সেই লোগো থেকে বাদ পড়তে যাচ্ছে নৌকা। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগমের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়, শিগগির মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো বদলে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীর্ষ এবং পাটপাতার উপরে উজ্জ্বলভাবে লেখা রয়েছে পুলিশ। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এটি ইতিমধ্যে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা। চিঠিতে আরো বলা হয়, প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর অংশ হিসেবে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ড সহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয়েছে। শিগগিরই পুরো পুলিশ বাহিনী একযোগে এই নতুন লোগোর ব্যবহার শুরু করবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে 2004 সালে 10 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে 2009 সালে এই মনোগ্রাম পরিবর্তন করা হয়, যেটি বর্তমানে আছে। সেই লোগোতে নৌকার দুই পাশে গম ও ধানের শীষের মালা রয়েছে। পালের উপরে একটি শাপলা আর নৌকার নিচে বাংলায় পুলিশ লেখা। পিটিয়ে হত্যার পর মরদেহ গুম, আসামির দেখানো জায়গায় মাটি খুঁড়ে উদ্ধার। হবিগঞ্জের মাধবপুর থেকে নিখোঁজের 7 দিন পর চুনারুঘাটের কাপাইছড়া চা বাগানের গহীন জঙ্গলে মাটি খুঁড়ে লিটন মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত 11টায় চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাপাইছড়া চা বাগানের 9 নম্বর টিলার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লিটন মিয়া মাধবপুর উপজেলার গোয়াসনগর এলাকার ছায়াত আলীর ছেলে। পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, 3রা এপ্রিল সাতছড়িতে লাকড়ি সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের হন লিটন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। 7 দিনেরও বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ কাপাইছড়া চা বাগানের অভিযান চালিয়ে প্রমোদ ডিকমন নামে একজনকে গ্রেপ্তার করেন। প্রমোদ কাপাইছড়া চা বাগানে মঙ্গল ডিকমনের ছেলে। পরে প্রমোদকে সঙ্গে নিয়ে তারা দেওয়া তথ্যমতে পাহাড়ি এলাকার কাপাইছড়া চা বাগানের 9 নম্বর টিলার ভেতরে মাটি খুঁড়ে লিটন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। প্রমোদ ডিকমন পুলিশকে জানান, তার 10টি গরু চুরি হয়েছে। 3রা এপ্রিল সন্ধ্যায় কাপাইছড়া বাগানে লিটনকে গরু চুরি সন্দেহে 5 জন মিলে আটক করে মারপিট করেন। এক পর্যায়ে মাথায় আঘাত করলে মাটিতে পড়ে তার মৃত্যু হয়। এরপর প্রমোদ ডিকমন সহ 5 জন মিলে লিটনের মরদেহ মাটিতে পুঁতে রেখে চলে যান। মাধবপুর সার্কেলের এএসপি সালিমুল হক বলেন, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে কাপাইছড়া চা বাগানের বাজারে অভিযান চালিয়ে প্রমোদ ডিকমনকে গ্রেপ্তার করা হয়। তাকে সঙ্গে নিয়ে চা বাগানের 9 নম্বর টিলার মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। চুনারুঘাট থানার ওসি নূর আলম বলেন, ঘটনাটি জানায় 12 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তারের পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে আরো যারা জড়িত তাদেরও গ্রেপ্তারের অভিযান চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব